প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 16-17 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো দেখো, 16 নম্বর পৃষ্ঠায় আছে যে আখিরাতে বিশ্বাসের নৈতিক উপকার। আখিরাতে বিশ্বাস করতে হবে, যেমন ধরো আমরা যেমন জন্মেছি তেমনই আমাদের কিন্তু একদিন মরতে হবে। এখন মরার পরে যে জীবনটা শুরু হবে সেটাই কিন্তু মূলত সেই আখিরাতের জীবন, অর্থাৎ কবর থেকে শুরু হয়ে যাবে। কবর হবে, এরপরে হাসর নাসর হবে, এরপরে বিচার হবে, এরপরে জান্নাত জাহান্নাম, তাই না? তাহলে মৃত্যুর পরেই সেটা শুরু হয়ে যাবে এবং এই জিনিসগুলোর উপর পূর্ণাঙ্গভাবে আমাদের কি করতে হবে? বিশ্বাস আনতে হবে, মনের ভেতরে ভয় আনতে হবে যে কবরের ভেতরে কি হতে পারে, এরপরে হাসরের ময়দানে কি হতে পারে, পুলসিরাত পার হওয়ার সময় কি হতে পারে, এবং আল্লাহ তাআলা যদি রাগ করে, আল্লাহ তাআলা যদি মানে পাপের বোঝা ভারী হয়ে যদি জাহান্নামে নিক্ষেপ করে তখন কি হবে। এই সমস্ত বিষয়গুলোকে আমাদের ভয় করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং এগুলো থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং আল্লাহর যে হুকুম আহকাম আছে সেই জিনিসগুলো আমাদের করতে হবে, যেমন নামাজ, রোজা, সামর্থ্য থাকলে হজ, যাকাত, এই সমস্ত বিষয়গুলো করতে হবে। তাহলেই এই আখিরাত জীবনে কিন্তু আমরা শান্তি পেতে পারি। ক্লিয়ার? তো চলো আমরা একটু পড়ি। আখিরাত সম্পর্কে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন তার আগেকার নবীগণও ঠিক তাই বলেছেন। আখিরাত ব্যাপারটি ভালো করে চিন্তা করলে বুঝতে পারা যায় যে আখিরাতের স্বীকৃতি ও অস্বীকৃতি মানুষের জীবনে বিরাট প্রভাব বিস্তার করে রয়েছে। আখিরাতে বিশ্বাসী ব্যক্তি আল্লাহর পথে গরিবকে জাকাত দেন। তার মানে দেখো, যারা আখিরাতে বিশ্বাস করবে তারা শুধুমাত্র জাকাত দিবে না, সামর্থ্য থাকলে জাকাত দিবে, সামর্থ্য থাকলে হজ করবে এবং আল্লাহর যত ধরনের ভালো কাজগুলো আছে, যত ধরনের হুকুম আছে, যত ধরনের আল্লাহর নিয়ামতগুলো আছে সেই জিনিসগুলোর শুকরিয়া আদায় করবে, সেই হুকুমগুলো পালন করবে, নবীর তরিকা মোতাবেক বা নবীর সুন্নত মোতাবেক চলবে। তাহলেই কিন্তু সে কি হবে? সে এই আখিরাতের জীবনে শান্তি পেতে পারে এবং আখিরাতে বিশ্বাসী ব্যক্তি কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। কারণ আখিরাতে বিশ্বাসী ব্যক্তির হৃদয়ের ভিতরে, দিলের ভিতরে ভয় থাকবে, কবরের ভয় থাকবে, মৃত্যুর ভয় থাকবে, হাসরের ভয় থাকবে, পুলসিরাতের ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে। এই সমস্ত ভয় যখন একজন মুমিন ব্যক্তির ভেতরে ঢুকবে এবং সেই জিনিসগুলো মনে করবে, কখনোই সে খারাপ কাজ করতে পারবে না, সে সবসময় ভালো কাজই করবে। ঠিক আছে? এজন্য আখিরাতে বিশ্বাস করা অত্যন্ত জরুরি। তিনি মনে করেন না এতে তার সম্পত্তি কমে যাবে। তিনি সবসময় সত্য কথা বলেন। দেখো, একজন সামর্থ্য আছে কিন্তু জাকাত দেন না, তার মানে তিনি হয়তোবা আখিরাতে বিশ্বাস করে না বা ওই কাল সম্পর্কে তার বিস্তরভাবে কোনো জ্ঞান নাই। সে মনে করে হয়তোবা আমি এখান থেকে জাকাত দিলে হয়তোবা আমার মাল কমে যাবে বা সম্পদ কমে যাবে, কিন্তু আসলে না। জাকাত দেওয়া মানে মাল কমে যাওয়া না, সম্পদ কমে যাওয়া না। জাকাত দেওয়া মানে মাল বা তোমার সম্পত্তি পরিশুদ্ধ করা। ওই যে ছাকনি আছে না, ছাকনিতে কোনো কিছু পড়লে আমরা ছাকনি দিয়ে সেটাকে কি করি? পরিশুদ্ধ করি না? আমরা সেই জিনিসটা তুলে ফেলি না, একদম ক্লিয়ার করে ফেলি না? তো এরকম এই তোমার সম্পত্তিগুলাও, হ্যাঁ, এই জাকাত দেওয়ার মাধ্যমে পরিশুদ্ধ করতেছে, ছাকনির মাধ্যমে। এই জাকাত হলো ছাকনির মতো কাজ করতেছে, যে তোমার সকল সম্পদ সে কি করতেছে? পরিশুদ্ধ করতেছে, হালাল করতেছে। ঠিক আছে? এই জন্য জাকাত দিলে মাল বা সম্পত্তি কমে না, বরং তোমার সম্পত্তি পরিশুদ্ধ হয়, আবার কি হয়? হালাল হয় তোমার জন্য। তিনি সবসময় সত্য কথা বলেন এবং মিথ্যা থেকে বিরত থাকেন। সবসময় সত্য কথা বলেন। আখিরাতে বিশ্বাসী মানুষ সবসময় সত্য কথা বলেন, কারণ সত্য কথা আল্লাহ তাআলা পছন্দ করে, মিথ্যা বলা পছন্দ করে না। সুতরাং আল্লাহ যেটা পছন্দ করে না সেটা অবশ্যই বলা যাবে না। যদি বলা হয় তাহলে কিন্তু জাহান্নামে আল্লাহ তাআলা দিলেও দিতে পারেন। কুড়িয়ে পাওয়া কোনো মূল্যবান বস্তু পেলে তিনি মনে করেন এ বস্তু তার নয়, এটি তিনি গ্রহণ করতে পারেন না। যেমন রাস্তায় কোনো স্বর্ণ পেল, রাস্তায় কোনো টাকা পেল,
তাহলে সেই জিনিসটা মুমিন ব্যক্তি, আখিরাতে বিশ্বাসী ব্যক্তি কখনোই নিজের মনে করবে না। সে মনে করবে এটা আমার না, ঠিক আছে, সে এটা হয়তোবা প্রকৃত মালিককে খুঁজে বের করে দিয়ে দিবে। আর যদি সেক্ষেত্রে না হয়, তাহলে কি করতে হবে, হয় ফকির মিসকিনকে দিতে হবে, না হলে এতিমখানায় দিতে হবে। একটা কথা মাথায় রাখবা, তোমরা যদি রাস্তায় কোনো টাকা পাও, মসজিদে দিবা না, ঠিক আছে, মসজিদে না দিয়ে ফকির মিসকিনকে দিবা, হ্যাঁ, বা ইতিমখানায় দিবা। অথবা দেখতে পাচ্ছ খুব রাস্তা দিয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ যে কেউ খাওয়ার জন্য তোমার কাছে সে টাকা চাচ্ছে, তার সঙ্গে কিছু টাকা যোগ করে তাকে দিয়ে দিবা, কিন্তু ভুলেও এই টাকাটা তুমি ভক্ষণ করবা না, এই টাকাটা তোমার না, তুমি এই টাকার হকদার নয়। সোজা কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম তাকে এক বিশেষ পথে চলার নির্দেশ দেয়। কেননা ইসলামে প্রতিটি জিনিসের মূল্য নির্ধারিত হয় আখিরাতের ফলাফলের উপর। কিন্তু আখিরাতে বিশ্বাসী ব্যক্তি প্রত্যেক ব্যাপারে ইহকালের ফলাফলের উপর গুরুত্ব দেয়। ঠিক আছে? আচ্ছা, একজন মুসলিমের চরিত্র, মুসলিম চরিত্রে থাকবে আল্লাহ তাআলার ভয়। একজন মুসলমানের চরিত্রে থাকবে এক, আল্লাহ তাআলার ভয়, রবের ভয়। সব কিছুর মালিক আল্লাহ তাআলা, এ ধারণা নিয়ে পৃথিবীতে সে বাস করবে। তার জমি জামা টাকা পয়সা কোনো কিছুই তার নয়, সব কিছুর মালিক কে? একজন, তিনি কে বলো? আল্লাহ। এই জিনিসটা নিয়ে, এই ধারণাটা নিয়ে একজন মুসলমান, প্রকৃত মুসলমান সে বসবাস করবে। সারা পৃথিবীর মানুষের দখলে যা কিছু আছে সবই আল্লাহর দান। কোনো জিনিসের, এমনকি আমার নিজের দেহের মালিকও আমি নিজে নই। কে? এই যে তোমার দেহের মালিক কে? আল্লাহ। তোমাকে সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে তোমার দেহের মালিক কে? আল্লাহ। তার মানে কি, তোমার টাকা পয়সা, তোমার দেহের মালিক, তোমার সকল কিছুর মালিক একজনকে বলো, আল্লাহ। সব কিছু আল্লাহ তাআলার দেওয়া আমানত। তার মানে আমানত হিসেবে আমাদের কাছে আসে। এই যে আমাদের কাছে সম্পদ আসে, আমাদের কাছে টাকা আসে, আমাদের কাছে অনেক সুযোগ সুবিধা আসে, তাই না? তো এই জিনিসগুলো আসলে আমানত হিসেবে আসে। তার মানে আমাদের আমানতটা, আল্লাহর আমানতটা যথাযথভাবে কি করতে হবে? খরচ করতে হবে বা পালন করতে হবে। এই আমানত থেকে খরচ করার যে স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী তা খরচ করাই হলো আমার কর্তব্য। আল্লাহর ইচ্ছা অনুযায়ী খরচ করা মানে তুমি মসজিদে দান করো, তুমি বেশি বেশি ফকির মিসকিনকে দান করো, এরপরে তোমার বেশি বেশি মানুষকে খাওয়াও। এই যে এই জিনিসগুলা মূলত করা হলো তোমার কর্তব্য। এগুলো হলো আল্লাহর ইচ্ছা অনুযায়ী। একদিন আল্লাহ তাআলা আমার কাছ থেকে এই আমানত ফেরত নেবেন। কিয়ামতের দিন আমাকে প্রত্যেকটি জিনিসের হিসাব দিতে হবে, প্রত্যেকটি জিনিসের। তোমার দেহের হিসাব দিতে হবে, তোমার টাকা পয়সার হিসাব দিতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জীবনে যা কিছু দিবে সব কিছুর হিসাব দিতে হবে। তোমার হাতের হিসাব দিতে হবে, চোখের হিসাব দিতে হবে, মুখের হিসাব দিতে হবে, সব কিছুর হিসাব দিতে হবে। পাই টু পাই সেদিন আল্লাহ তাআলা তোমার কাছ থেকে হিসাব নেবে। তখন যদি দেখে তুমি অনেক অনেক খারাপ কাজ করছো, তোমার শরীর দিয়ে খারাপ কাজ করছো, টাকা পয়সা, তুমি আল্লাহর নিয়ামত তোমাকে দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, সেগুলো তুমি খারাপ পথে খরচ করছো, তখন তুমি কি করবা? তখন কিছুই করার থাকবে না। তখন আল্লাহ তাআলা নাখোশ হতে পারে, রাগ করতে পারে। আর আল্লাহ তাআলা রাগ করলে আমাদের জন্য এই জাহান্নামটা ফরজ হয়ে যাবে। ঠিক আছে? আর আল্লাহ তাআলা যদি খুশি হয় তাহলে জান্নাতটা আমাদের জন্য ফরজ হয়ে যাবে। ওকে, তো চলো এবার নিচে চলে যাই। দেখো, এ ধারণা নিয়ে যে ব্যক্তি বেঁচে থাকে তার চরিত্র হবে সুন্দর। মন্দ চিন্তা থেকে সে তার মনকে মুক্ত রাখবে, কানকে দূরে রাখবে অসৎ আলোচনা শোনা থেকে, কারোর প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করবে, মিথ্যা কথা বলা থেকে জিহ্বাকে হেফাজত করবে, হারাম জিনিস দিয়ে সে পেট ভরবে না, সে না খেয়ে থাকবে তবুও কারোর প্রতি সে জুলুম করবে না। এই যে জুলুমকারীকে আল্লাহ তাআলা খুবই অপছন্দ করে, জুলুমকারীকে আল্লাহ তাআলা খুবই অপছন্দ করে। অপরদিকে ধৈর্যশীলকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করে। তার মানে কি, তোমার সুযোগ আছে, তুমি যদি কোনো মানুষের উপরে জুলুম করো,
জুলুম করো না, তোর এইটাই দিতে হবে, কিন্তু সে মানুষটা দিতে পারবে না। এইটাই করতে হবে, কিন্তু সে মানুষটা করতে পারবে না। কিন্তু তুমি তাকে জুলুম করে, তোমার জুলুমের শিকার হয়ে সে মানুষটা ওইটা করবে বা ওইটা দিবে, এটা আল্লাহ তাআলা একদমই পছন্দ করে না। কিন্তু ওইখানে যদি তুমি ধৈর্য ধারণ করো, তাহলে স্বয়ং আরশের উপর থেকে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে তোমার প্রতি। সে কখনো অন্যায়ের পথে তার পা বাড়াবে না, মিথ্যার সামনে সে তার মাথা নত করবে না। তার চরিত্রে থাকবে সততা ও মহত্বের সমাবেশ। সত্য ও ন্যায়কে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি প্রিয় মনে করবে। জুলুম ও অন্যায়কে সে ঘৃণা করবে। এই যে যেটা বললাম, অন্যায়ও করবে না, মানুষের উপরে জুলুমও করবে না, এই দুটাকেই সে ঘৃণা করবে যদি আল্লাহ ভয় থাকে। এ শ্রেণীর লোকই সাফল্য অর্জন করতে পারে, যার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় স্থান পায় না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সে পুরস্কার চায় না। তার চেয়ে বড় ইমানদার আর কে? তাই না? আমরা দুনিয়াতে মানুষের কাছে কত কিছুই চাই, কত এক্সপেকটেশন, কত আশা নিয়ে থাকি, তাই না? কিন্তু আসলে সকল ধরনের এক্সপেকটেশন, সকল ধরনের পুরস্কার, সকল ধরনের আশা কার কাছে করা উচিত বলো? একজনের কাছে। তিনি কে? আল্লাহ। কোনো শক্তি তাকে বিচ্যুত করতে পারে না সত্য ন্যায়ের পথ থেকে। কোনো সম্পদ ক্রয় করতে পারে না তার ঈমানকে। তার চেয়ে বেশি বিশ্বস্ত পৃথিবীতে আর কেউ হতে পারে না, কারণ সে কারোর আমানত বিনষ্ট করে না, ন্যায়ের পথ থেকে সে মুখ ফেরায় না, কথা দিয়ে কথা রাখে, ভালো ব্যবহার করে। আর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো সব কিছুই দেখছেন, এ ধারণা নিয়ে সে সব কিছু করে ইমানদারির সাথে। এমন লোককে সবাই স্নেহ করে, সম্মান দেয়, এমনকি এমনি করে পৃথিবীতে ইজ্জত ও সম্মানের সাথে জীবন অতিবাহিত করে যখন সে আল্লাহর সামনে হাজির হবে, তখন তার উপর বর্ষিত হবে আল্লাহর অসীম অনুগ্রহ, রহমত। এ হলো মহা সাফল্য। আর আল্লাহর যদি অনুগ্রহ, রহমত বর্ষিত হয়, তাহলে তোমার চিরস্থায়ী ঠিকানা হবে জান্নাত। এজন্য আমাদের, তোমরা যারা ছোট্ট শিক্ষার্থী আছো, সবসময় সদা সত্য কথা বলবা, কারোর সঙ্গে অন্যায় করবা না, কাউকে জুলুমের শিকার করবা না। তোমার একটা জিনিস পাও কারো কাছ থেকে, সে দিতে পারতেছে না, তাকে জুলুম করবা না, তাকে বলবা না যে আমার এক্ষুনি দিতে হবে। এরপরে তোমার কাছে সুযোগ আছে, একটা জিনিস একটা মানুষের কাছ থেকে তুমি চাইলেই, তুমি যদি একটু জুলুম করো, পেতে পারো, কিন্তু আসলে ওটা অন্যায়। এই জিনিসটাও তুমি করবা না। ক্ষমতা থাকলে ক্ষমতার পাওয়ার দেখাবা না, ঠিক আছে? এই সবগুলা, এই ক্ষমতা, এই ইজ্জত, এগুলো সবই কিন্তু তোমাকে দিছে কে? আল্লাহ দিছে। সুতরাং এই সকল কিছু ব্যবহার তোমাকে বুঝে সুঝে করতে হবে, না হলে এই হাসরের ময়দানে প্রত্যেকটি জিনিসের জন্য তোমাকে কিন্তু আটকানো হবে। বুঝতে পেরেছো কথা? এই জন্য যারা নামাজ পড়ো না, তারা নামাজ ধরবা, আল্লাহর প্রত্যেকটা হুকুম হাকাম ধরবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সত্য কথা বলবা এবং আল্লাহকে ভয় করবা, দেখবা তোমার জীবনে সাফল্যে ভরে গেছে। কখনো অভাব আসবে না, কখনো লাঞ্ছিত হবে না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, এটা মাথায় রেখে চলবা। দুনিয়াতেও ইজ্জত পাবা, আখিরাতেও ইজ্জত পাবা। ধন্যবাদ সবাইকে। আশা করি এই লেকচারটি সবার ভালো লেগেছে।